আজকে কিন্তু একটা নতুন ভিডিওর জন্য যাচ্ছি। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো কোথায়। আর এখন কিন্তু বাজে ঠিক রাত 9:15। আর এই টাইমে আমরা কিন্তু এখন বেরোচ্ছি, আমি আর আমার একটা বন্ধু যাব। তো এই টাইমে আমরা বেরোবো, এখন জানি না কীভাবে পৌঁছাবো ওখানে বা কটার সময় পৌঁছাবো। তো চলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। আর কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। তো আমরা কিন্তু এখন জাস্ট এসে পৌঁছলাম মধ্যম চৌমাথায়। তো আমরা এরপরে বাসে উঠবো, বাসে করে যাব। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার এই হোটেলটায়। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 12:25 রাত। আর ম্যাক্সিমাম শিলিগুড়ি যাওয়ার বাসগুলো কিন্তু এখানেই হোল্ড করে। আর লং যারা নর্থ বেঙ্গলের জন্য রাইড করে তারাও কিন্তু এখানেই হোল্ড করে। তো আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো, আমরা যখন মুর্শিদাবাদ রাইড করছিলাম তখন কিন্তু আমরা এখানেই হোল্ড করেছিলাম। তো আজকেও কিন্তু আমরা এখানে আমাদের বাসটা এসছে। তো দেখা হচ্ছে, চলো মায়াপুর মোড়ে নেমে। আর এখান থেকে মোটামুটি 10 মিনিটের রাস্তা, 7-8 কিলোমিটার হবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে মায়াপুর মোড়ে। আমরা যখন মায়াপুর মোড়ে নামলাম তখন ঘড়িতে সময় হচ্ছে 1:45, রাত 1:45। তো তারপরে আমরা নেমে দেখলাম ওখান থেকে মায়াপুর মন্দিরে যাওয়ার জন্য কোনো রকম যোগাযোগ ব্যবস্থা নেই। তো আশেপাশের একটা ধাবাতে আমরা ওয়েট করে গেলাম, ওখানে কিছু খাওয়া দাওয়া করলাম। করার পর ওখানে ওয়েট করতে করতে রাত তখন 3:15। তো তখন আমাদের হোটেলওয়ালা বললো যে এবার আপনারা টোটো পেয়ে যেতে পারেন। তো তারপরে আমরা টোটোর জন্য আবার মায়াপুর মোড়ের দিকে রওনা দিলাম এবং তারপরে অবশেষে একটি টোটো পেলাম এবং সেই টোটোটি আমাদেরকে মায়াপুর মন্দিরে, মায়াপুর মোড় থেকে নিয়ে যাওয়ার জন্য 150 টাকা ভাড়া নিল। আমরা কিন্তু এখন চলে এসেছি একদম ইসকন মায়াপুর মন্দিরের সামনে। তো এখন কিন্তু সময় 4:10। দেখতেই পাচ্ছ আমার পেছনেই রয়েছে মায়াপুরের মেইন গেট। তো এরপরে আমরা ভেতরে ঢুকছি। তো দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু সকাল হলো। আর সকালটা হলো কিন্তু আজকে আমাদের মায়াপুর ইসকন মন্দিরে। তো আমরা কিন্তু এখন গেটের থেকে ভেতরে ঢুকছি। আর এই হচ্ছে গিয়ে এটা ভেতরে ঢোকার গেট। ভেতরে ঢোকার সাথে সাথে তোমরা কিন্তু বাদিকে দেখতে পেয়ে যাবে অখণ্ড হরিনাম সংকীর্তন। এই যে এইখানে এখন বাজে সময় সকাল 7:30 প্রায়। কিন্তু এখানে মেঘলা ওয়েদার, তো তার জন্য কিন্তু এরকম ভিডিওটা মানে আসছে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা একদম কিন্তু মায়াপুর মন্দিরের নিচেই দাঁড়ানো রয়েছি। এখানে কিন্তু সকালে নাম সংকীর্তন হচ্ছে। তো মন্দিরে ঢোকার পরেই কিন্তু একটু এগিয়ে এসে বাদিকে এরকম একটা রাস্তা চলে যাচ্ছে, এটা কিন্তু মেন মন্দিরের রাস্তা। তো আমরা এবার সেদিকেই যাচ্ছি। এই মন্দিরে কিন্তু এখনো কাজ চলছে আর সম্ভবত এটা এই বছরের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে। তো আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এখানে দেখতেই পাচ্ছ যে প্রসাদের কুপন এখান থেকে পাওয়া যায়। ঠিক তার এই বোর্ডটার উল্টো দিকেই রয়েছে এই জায়গাটা। তো এখান থেকেই কিন্তু প্রসাদের কুপনটা এখান থেকে তোমরা পেয়ে যাবে। আর সামনে এরকম এগিয়ে গেলে রয়েছে এখানে দর্শনার্থীদের জন্য থাকার ব্যবস্থা। তো সেখানেও আমরা গেছিলাম রাত্রিবেলা। তো আজকে যেহেতু তারিখটা হচ্ছে গিয়ে মার্চ মাসের 1 তারিখ, তো এখানে আজকে কিন্তু সামনেই দোল পূর্ণিমা। তোমরা বুঝতেই পারছো যে কিরকম এখানে ভিড় হবে। আর তার জন্যই কিন্তু এখানে কোনো রুম আমরা খালি পাইনি। তো আমরা রুম ভাড়াটা জিজ্ঞাসা করেছিলাম, তো বলেছিল 500 টাকা থেকে 6,000 টাকা অবধি রুম রয়েছে এখানে, কিন্তু এখন রুম অ্যাভেলেবেল নেই। তো তোমাদের আমি দেখাচ্ছি যে কোন জায়গাটায় আসলে তোমরা এখান থেকে রুমটা পাবে। পার্শ্ববর্তী পরিবেশটা কিন্তু এরকম পুরো ফুল দিয়ে সাজানো। আর আমরা যখন রাত্রিবেলা এসেছিলাম এখানকার লাইটগুলো সব জ্বলছিল, একটা অপরূপ সৌন্দর্য এখানে কিন্তু ফুটে উঠেছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ দুই পাশেই কিন্তু এরকম সুন্দর করে ফুলগুলো দিয়ে সাজানো রয়েছে। আর এইখানটায় হচ্ছে চক্রভবন রিসেপশন, মানে এই জায়গাটাতে আসলেই তোমরা রুমটা পাবে।
কত সুন্দর লাগছে, রাস্তার দুই পাশে এরকমভাবে ফুল দিয়ে সাজানো সম্পূর্ণ। আর এই যে সামনেটা এখানটায়, এটা কিন্তু আরতি হয় এখানটায় ভোরবেলা। তোমরা যখন আসবে ভোরবেলা 4টের থেকে এখানে কিন্তু আরতি শুরু হয়। এই যে রুমটা, ঘরটা দেখতে পাচ্ছ ভেতরে, এই ঘরের ভেতরে আরতি হয়। আচ্ছা, আরতির জন্য এখানে জুতো খোলার ব্যবস্থা রয়েছে এইসব জায়গায়। আর কিছু ওই পাশটাও রয়েছে, সেটাও তোমাদের দেখাবো। বিনামূল্যে জুতো রাখা জায়গা রয়েছে। আর মোবাইল ক্যামেরা কোনোটাই অ্যালাউ নেই এই আরতি হলের ভেতরে। তোমরা এখানে বিনামূল্যে কিন্তু জুতো রাখতে পারো। আর যদি ব্যাগ বা ক্যামেরা এরকম কিছু থাকে, তো এইখানটায় কাউন্টার রয়েছে। এই কাউন্টার থেকে তোমাদেরকে ব্যাগ, ক্যামেরা সব কিছু এখানে জমা রাখতে হবে। তো এখানে কিন্তু আরতি হওয়ার পরে সবাই বাইরে এসে প্রার্থনা করছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক ভক্তবৃন্দের কিন্তু ভিড়। তোমাদেরকে বলেছিলাম যে আরতির ওখানে মোবাইল, জুতো, ব্যাগ কোনো কিছু অ্যালাউ নেই। তোমাদের খালি হাতে ঢুকতে হবে, খালি পায়ে ঢুকতে হবে। তো তার জন্য কিন্তু এখানে মোবাইলগুলো তোমরা জমা রাখতে পারবে। তার জন্য তোমাদেরকে একটা নির্দিষ্ট টোকেন দেওয়া হবে। সেই টোকেনটা আবার যখন দেখাবে তখন তোমাদের মোবাইল, ব্যাগ যা রাখবে সব কিছু তোমরা আবার রিটার্ন পেয়ে যাবে। তো এই ইসকন মন্দিরের, এই মন্দিরটি, প্রধান যে মন্দিরটি, সেটা কিন্তু এমন একটা কেন্দ্রবিন্দুকে ঘিরে তৈরি করা হয়েছে, যার চারটি পাশেই কিন্তু একটা সুন্দর সুন্দর ভিউ রয়েছে। তো এটা রয়েছে আর একটা সাইডের। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এখানে লাগছে জায়গাটা। সত্যি এখানে আসলে কিন্তু মন ভালো হয়ে যাবে। এক তো সকালবেলা এখানে কৃষ্ণ নাম হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না। তো যখন তোমরা এখানে আসবে এরকম সকালবেলায় কৃষ্ণ নাম আর তার সঙ্গে এরকম পরিবেশ, সত্যিই কিন্তু মন একদম শান্ত হয়ে যাবে। তো বন্ধুরা, এখনও কিন্তু ভিডিও চলবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু লাইক করে দিও, কারণ সারা রাত জেগে এই, বুঝতেই পারছো, এত সকালবেলা আমরা এখানে চলে এসেছি আমাদের এই ব্লগের জন্য। তো সারা রাত জেগে কিন্তু অনেক কষ্ট করে এই ভিডিওটা করছি। তো যদি কোনো জায়গায় এখানে ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু এটা লাইক করে দিও, তাহলে তোমাদের সাপোর্টটা পেলে আরও ভালো লাগবে নতুন নতুন ভিডিও করার জন্য। তো চলো ভিডিও দেখতে থাকো, এখনো ভিডিও শেষ হয়নি, এখনো প্রচুর বাকি, প্রচুর বাকি। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। তো মায়াপুর ইসকন মন্দির, তো এখানে যদি আসতে হয় তো এখানে আসার জন্য কলকাতা থেকে যে কোনো নর্থ বেঙ্গলগামী বাস বা বালুরঘাটের বাস, শিলিগুড়ির বাস, এরকম যে কোনো নর্থ বেঙ্গলগামী বাস যেগুলো আসছে তাতে উঠলে কিন্তু এইখানে তোমরা পৌঁছাতে পারবে। যদি তোমরা ট্রেনে করে আসতে চাও তো এখানে কিন্তু কৃষ্ণনগর স্টেশন রয়েছে। কৃষ্ণনগর স্টেশনে নামার পর ওখান থেকে অটো বা টোটো করে তোমরা চলে আসতে পারবে। বিভিন্ন জায়গা থেকে যে বাসগুলো ছাড়ে, তো সেই বাসের পার্কিং কিন্তু এইটা, তোমরা দেখতেই পাচ্ছ বাসগুলোর কিন্তু পার্কিং এখানে। আর এখানে ওই 4 চাকা নিয়ে আসলেও কিন্তু এই জায়গাতেই পার্কিং রয়েছে, আর ওই পাশেও কিছু পার্কিং রয়েছে। এখানে গাড়ি রেখে তারপরে কিন্তু পুরো ইসকন মায়াপুরটা ঘুরতে পারবে। আর যারা বাসে যেগুলো আসে, মানে পুরো ফুল বাস বুক করে, তো তাদের কিন্তু এইখানে বাস থাকবে, আর তারপরে কিন্তু এখান থেকে হেঁটে মায়াপুর দেখতে হবে। আর এখানে আরেকটা জিনিস দেখলাম, নবদ্বীপের মণ্ডলা পরিক্রমা এখানে চলছে, মানে তৈরি হচ্ছে। তো হয়তো এটা দোল উৎসবের জন্যই এখানে করা হচ্ছে। আর দেখতেই পাচ্ছ কত কিছু এখানে সরঞ্জাম রাখা রয়েছে। তো সব কিছু কিন্তু এখানে তাঁবুর মতন করে টানানো হবে। তো তার জন্যই কিন্তু এখানে এত কিছুর আয়োজন। তো সামনেই দোল উৎসবের উপলক্ষে যারা এখানে আসবে তারা কিন্তু এই জায়গাটায় অবশ্যই আসবে। এখানে কিন্তু একটা বিশাল অনুষ্ঠান হতে চলেছে। ইসকন মন্দিরের গোশালাতে আমরা চলে এসেছি। তো এবার আমরা ঢুকছি ভেতরে।
এই হচ্ছে গোশালা। তো বন্ধুরা, মায়াপুরের ভেতরে কিন্তু এরকম একটা রেস্টুরেন্ট তোমরা পেয়ে যাবে, যেটার নাম হচ্ছে গোবিন্দাস দ্য হায়ার টেস্ট। তাহলে বুঝতেই পারছো যে এখানে কিরকম টেস্টফুলি খাবার তৈরি হবে। আর এটা কিন্তু সকাল 7টা 15 থেকে রাত 9টা 15 পর্যন্ত খোলা থাকে। তো আমরা চলে এসেছি মুভি থিয়েটার টিকিট কাউন্টারের সামনে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ এই যে ঘরটা, এই ঘরের মধ্যে কিন্তু এখানে থিয়েটার মতন চলে। 25 মিনিটের একটা ডিউরেশন এখানে প্লেব্যাক হয়। তো এখানে দেখে নাও কি কি দেখানো হয়। তো এখান থেকে কিন্তু ঢুকতে হয়, এটা এন্ট্রি গেট। আপাতত এটা বন্ধ রয়েছে। তো এটা হচ্ছে কি এখানে থিয়েটারগুলো দেখানো হয়। তো বন্ধুরা, এটা কিন্তু দেখতে পাচ্ছ এটা কাঠের পুরো তৈরি একটা রথ। এখানে কিন্তু এই কাঠের ওপরেই কারুকার্যটা দেখাই, কত সুন্দর করে এখানে কারুকার্য করে নিখুঁতভাবে এখানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে লেখাটা রয়েছে। খুব সুন্দর লাগছে কিন্তু। মন্দিরটা নির্মাণের জন্য কাজ চলছে এখনো খুব দ্রুত গতিতে। এই বছরের মধ্যে হয়তো তৈরি হয়ে যাবে। তো মন্দিরটা তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু এর সৌন্দর্যটা একটু অন্যরকম হয়ে যাবে পুরো একদম। বন্ধুরা, এটা কিন্তু হচ্ছে শিল প্রভুপাদ সংযোগ স্থান। তো এখানটায় কিন্তু এত সুন্দর করে এই মন্দিরটা তৈরি হয়েছে, এত সুন্দর লাগছে এর ভিউটা। তো এখান থেকে কিন্তু চোখ সরানো যাচ্ছে না, যেদিকেই তাকাবে সেদিকেই কিন্তু এর সৌন্দর্য ফুটে উঠেছে। আমি সম্পূর্ণটা ভিডিওতে আনার চেষ্টা করছি। যে দিক থেকে দেখবে সেই দিক থেকেই কিন্তু এরকম সৌন্দর্য এই মন্দিরটার। এর সামনে চারিদিকে রয়েছে এরকম সুন্দর ফুলের বাগান। তো এখানে কিন্তু রয়েছে বৈষ্ণব সমাধি ক্ষেত্র। আর এখানে ঢোকার জন্য জুতো খুলে তবেই ঢুকতে হবে। আর এই হচ্ছে এখানে ঢোকার গেট। তো প্রতিটা প্রভুদের সমাধির ওপরে তাদের কিন্তু এরকম একটা করে মন্দির তৈরি করা হয়েছে। এটি হচ্ছে গিয়ে ব্রহ্মচারী আশ্রম, শিল প্রভুপাদ পুষ্প সমাধি ব্রহ্মচারী আশ্রম। তো আমরা মন্দিরের মেন গেট থেকে ঢুকেছিলাম বাদিক থেকে। আর মন্দিরের চারিপাশ থেকে ঘুরে আমরা কিন্তু চলে এসেছি ডান দিকে। আর এরকম কিছু দোকান দেখতে পেয়ে যাবে। তো এরকম কিন্তু বিভিন্ন ধরনের স্টল এখানে পেয়ে যাবে। ব্যাগের দোকান, খোল করতাল, বাচ্চাদের জন্য বাঁশি,
ঠাকুরের ছবি, রাধাকৃষ্ণের ছবি, বাচ্চাদের খেলনা, বিভিন্ন রকম জিনিস এখানে পেয়ে যাবে, এমনকি জামা কাপড়ও রয়েছে, দেখতে পাচ্ছ। তো পুরোটাই কিন্তু মেন গেট অবধি একদম পুরো এরকম স্টল পুরো সাজানো। তো বন্ধুরা, মায়াপুর ইসকনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। আর ভিডিওটার মধ্যে কোনো কিছু যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। চলো, টাটা, বাই বাই।